এদেরকে ওপড়ানো হবে। সারা পশ্চিমবঙ্গে আর কোনো পুজোয় কি ভিড় হয় না? সারা পশ্চিমবঙ্গে একটি মাত্র পুজো, যে পুজোতে পুলিশকে 4 মাস আগে চিঠি দিতে হচ্ছে। এই চিঠি দিয়ে তো উনি প্রমাণ করছেন বাকি পুজোগুলোয় ভিড়ই হয় না, লোকই যায় না। যিনি এত কষ্ট করে চোখ আঁকেন, যিনি এত কষ্ট করে পুজোর গান গান, হ্যাঁ, তারপরেও যদি সেই সব প্যান্ডেল গুলো দর্শক শূন্য থাকে, সেটা তো ব্যথা। ভালো কথা, তাহলে লিখে দিক যে এই পুজোয় সবচেয়ে বেশি ভিড় হয়, কিংবা অন্য পুজোয় ভিড় হয় না, শুধু তোমাদের পুজোয় ভিড় হয়, তাই শুধু তোমাকে চিঠি দেওয়া হোক। পদপিষ্ট হওয়ার সম্ভাবনা কি আর কোনো পুজোয় নেই? নাম্বার 1। নাম্বার 2, যদি এটাও লিখতে না পারে তাহলে আবার দক্ষিণ কলকাতার দাদারা এসে কাঞ্চা পাটা দেবে। যদি সেটাও লিখতে না পারে তাহলে অন্তত এটা লিখে দিক তোমার জন্য আলাদা, তাহলেও মেনে নেয়। আপনি তো বুঝতেই পেরে গেছেন, আমার তো বলতে হবে না। যে কালিয়াগঞ্জে উপনির্বাচন, সেখানে দেখা গেল যে বিজেপি এজেন্টকে ভোট দেওয়া হচ্ছে না, সেখানে আবার সেখানকার যে প্রার্থী টিএমসি আরিফা আহমেদ, তিনি বলছেন যে বিজেপি এজেন্টকে বসাতে পারছে। দেখুন, এইখান থেকে প্র্যাকটিক্যালি এই উপনির্বাচন প্র্যাকটিক্যালি শাসকের পক্ষেই যায়, কারণ শাসক তার নিজের মতন ইচ্ছা মতন ভোট করায়। একটা মাত্র উপনির্বাচন শাসকের বিরোধীরা জিতেছিল, সেটাও শাসক মেনে নিতে পারেনি। যা করার এই কটা মাস করেন, কালিয়াগঞ্জ জিতুক, কালীগঞ্জ জিতুক, যা যা পারে এই কমাসে যা যা করার আছে করেন। 26-এর পর এরা আর কেউ থাকবে। কালকে নবান্নে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে মোদিজি তো শুধু ঘুরেই বেড়ায়, দেশকে চালানো সবার উপর সব দায়িত্ব দিয়ে মোদিজি খালি ঘুরে বেড়ানোই। এতদিন ধরে ওই মমতাদির ভাইপো সারা পৃথিবী ঘুরেছে, ঘুরে ঘুরে সে মোদিজি করা অপারেশন সিঁদুরের গুণগান গেয়ে। আর এখন যদি বলে মোদিজি সারা পৃথিবী ঘুরে বেড়ায়, বেড়ায় তো বেড়ায়, বেড়ানোর পরে আমরা কি কি উপকার পেয়েছি সেটা তো দেখতে হবে। মোদিজি সারা পৃথিবী ঘুরে, আচ্ছা ধরুন এই যে মমতা ব্যানার্জি লন্ডনে গেলেন, কি এসছে লন্ডন থেকে? তার আগে আরেকটা কোথায় গেলেন, কি পেয়েছি আমরা? যেখানে আবার স্পেনে গেলেন, সৌরভ গাঙ্গুলি পশ্চিম বাংলার ছেলে, হ্যাঁ, দক্ষিণ কলকাতার ছেলে, মমতা ব্যানার্জি দক্ষিণ কলকাতা, আর স্পেনে গিয়ে উনি পশ্চিমবঙ্গের শিল্প ডিক্লেয়ার করলেন। আমরা কি পেয়েছি সেই শিল্প থেকে? অশ্বডিম্ব প্রসব ছাড়া। তো ঘটনা যেটা হচ্ছে যে উনি যদি ঘুরে বেরিয়ে দেশের মঙ্গল করেন, তাহলে উনি ঘুরে বেড়ান। যদি ওনার চোখে অমিত শাহ হয়, হোক, আমাদের কোনো আপত্তি নেই। এটাই হচ্ছে রাজনীতির মজা। বিজেপির মজা হচ্ছে যখন বাজপেয়ীজি ক্ষমতায়, তখন বাজপেয়ীজিকে কারোর ভালো লাগতো। তারপর যখন লালকৃষ্ণ আদবানি ক্রমশ উঠে আসতে লাগলেন, তখন বাজপেয়ীর মধ্যে এরা অনেক নমনীয়তা, অনেক বাজপেয়ীর রাজনৈতিক প্রগাঢ়তা, রাজনৈতিক প্রজ্ঞা দেখতে পাওয়া শুরু করে। আদবানিজির মধ্যে, মানে আদবানিজির পরে যখন আস্তে আস্তে নরেন্দ্র দামোদর মোদী উঠে এলেন, তখন আদবানিজির মধ্যে ওরা অনেক মহাত্মাকে দেখতে পায়। এরপর যখন নরেন্দ্র মোদীর পরে অমিত শাহ উঠে আসছেন, তখন এদের চোখে নরেন্দ্র মোদী ভালো। এরপর যখন যোগী উঠে আসবে না, তখন অমিত শাহর পেছনে এরা, মানে অমিত শাহকে এরা সাক্ষাৎ ভগবান রূপে দেখ, নিশ্চিত থাকে। দাদা, আরেকটা শেষ প্রশ্ন আছে আমার। শুভেন্দু অধিকারী কালকে গিয়েছিলেন মহেশতলা, যে আক্রান্ত উপদেষ্টা দেখা করতে, সেখানে কিন্তু রীতিমতো ওনাকে ওখানে বলেন যারা আক্রমণকারী তারা বলে, যারা আক্রমণকারী তারা বলে, তাদের চোখে তো মনেই হবে শুভেন্দু অধিকারী তাদের শত্রু, শুভেন্দু অধিকারী তাদের শত্রু, তাদের মনেই হবে, স্বাভাবিক, তারা সেটাই করেছে। সেখানে আমি কভারেজ করতে গিয়েছিলাম, কিন্তু দেখেছি ওখানে রবীন্দ্রনাথের একটা বসতি আছে। বুঝলেন তো কারা করেছে? কারা করেছে তো আপনি বুঝেই গেলে। যাদের মন্দির ভেঙেছে, যাদের তুলসীতলা ভেঙেছে, তারা এটা করেনি। যারা তুলসীতলাটাকে উপড়েছে তারা এটা করেছে। এদেরকে ওপড়ানো হবে, এদের সব লিখে রাখা হচ্ছে, আপনি নিশ্চিত থাকুন।